একটা মেয়েদেরকে অপমান করছে এখানে খানাকুলের মহিলার দিকে। উপকার হচ্ছে, দুয়ারে সরকারের নাম করে মা বোনেদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি খানাকুলের বিধায়ককে একটা কথা বলতে চাইছি যে মহিলারা সবসময় তৃণমূলের যে উন্নয়নগুলো পাচ্ছে তিনি সেটা কি নিজেই চাইছেন? বলে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কতজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আর 500 টাকা দিয়ে তো তাদের ক্ষতি করে দেওয়া হচ্ছে। উনি কি রাজ্যের যে উন্নয়নগুলো কি দেখতে পাচ্ছেন না? ওনার কি চোখ নেই? এদের না মা আছে, না মমতা আছে, না পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত আছে। মমতা ব্যানার্জি তো এত কিছু প্রকল্প বার করেছেন, আপনাদের যে কেন্দ্র সরকার আছে কটা প্রকল্প নিয়ে এসেছে মেয়েদের পাচ্ছে বিধবা ভাতা, কতজন বার্ধক্য ভাতা পাচ্ছে। কংগ্রেসকে দূর করার জন্য তারা একদম শক্ত হাতে খুন্তি হাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে খানাকুল বিধানসভা জুড়ে এক প্রতিবাদ মিছিল সহকারে পথসভা ডাক দিয়েছিলেন খানাকুল 1 নম্বর ও 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন খানাকুলের কামারশাল বাসস্ট্যান্ড থেকে মধ্যারঙ্গ বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ও শেষে মধ্যারঙ্গ বাসস্ট্যান্ডে পথসভা কর্মসূচি পালন হয়। এদিন এই কর্মসূচি থেকেই খানাকুল 2 নম্বর ব্লক মহিলা সভানেত্রী মধুমিতা ভৌমিক বেনজির আক্রমণ করলেন সুশান্ত ঘোষকে। তিনি বলেন, রাজ্য সরকারের মহিলাদের জন্য যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে সেগুলি সহ্য করতে পারছে না বিধায়ক। আর তারই পাল্টা দিতে গিয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। মহিলা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলার সভানেত্রী করবিমান্নার নির্দেশে কামারশাল থেকে বাজার হয়ে মধ্যারঙ্গ বাসস্ট্যান্ডে এসে আমরা এই মিছিলটা শেষ করছি। কেন্দ্র সরকারের যে 100 দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই প্রতিবাদে আমরা মহিলারা আজকে রাস্তায় প্রতিবাদ করছি। আমি খানাকুলের বিধায়ককে একটা কথা বলতে চাইছি যে মহিলারা সবসময় তৃণমূলের যে উন্নয়নগুলো পাচ্ছে তিনি সেটা কি নিজেই চাইছেন না? যে মহিলারা যে কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, স্কুলে সবুজ সাথী পাচ্ছে, সেগুলো তো মেয়েরা পাচ্ছে। আজকে বিজেপি যিনি বলছেন যে বিধায়ক যে মহিলারা বঞ্চিত আছে, উনি কিভাবে বলছেন? উনি কি রাজ্যের যে উন্নয়নগুলো কি দেখতে পাচ্ছেন না? ওনার কি চোখ নেই? যে মহিলার নেত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য এত করে দিচ্ছে, যে পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছে, তাতে মেয়েরা উন্নয়ন হচ্ছে। আমি বিধায়ককে একটা কথা বলতে চাইছি যে আপনারা যে আপনাদের কোনো নতুন প্রকল্প নিয়ে আসুন, দেখুই যে মহিলারা আরো কিভাবে উন্নয়ন করতে পারে। আমাদের মমতা ব্যানার্জি তো এত কিছু প্রকল্প বার করেছেন, আপনাদের যে কেন্দ্র সরকার আছে কটা প্রকল্প নিয়ে এসেছে মেয়েদের জন্য, মেয়েদের তো একটা কোনো প্রকল্প নিয়ে আসেনি। বিধায়ক নিজে একটা মেয়েদেরকে অপমান করছে এখানে খানাকুলের মহিলার দিকে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা ভৌমিক, খানাকুল 2 ব্লক সভানেত্রী। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের ডক্টর করবিমান্নার নির্দেশে আমাদের আজকের এই মহিলার প্রতিবাদী সভা, এখানে একটা সভা ছিল সেটা করা। মিছিলটা শুরু হয়েছিল কামারশাল দিয়ে মধ্যারঙ্গর মাঝে, ওটা দিয়ে এসে আমাদের আজকে এখানে রাজহাটে মিছিলের ডাকে আজকের এই প্রতিবাদী সভা ছিল যে আমাদের মহিলাদের এগিয়ে যাওয়ার জন্য সামনে যে আমাদের লোকসভা ভোট আছে, সেই লোকসভা ভোটে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই এবং প্রধানমন্ত্রী হিসেবে আমরা ওনাকে দেখতে চাই। সেই জন্য আজকে আমাদের মহিলা কংগ্রেসের মিছিল। আমার নাম আলপনা সিং, খানাকুল 1 নম্বর ব্লক মহিলা প্রেসিডেন্ট। দেখুন, প্রথম কথা আজকে বলি যে আজকে যে মহিলা মোর্চার মিছিলটা তৃণমূল কংগ্রেস করেছে, এটা কিন্তু খানাকুলের মহিলা মোর্চার বা খানাকুলের মহিলারা এখানে ছিলেন না, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিশেষ করে পুরসুরা থেকে বা আরামবাগ সাইড থেকে কিন্তু মেয়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তৃণমূল কংগ্রেসের বর্তমান সময় অবস্থা খারাপ, খানাকুল থেকে আর মহিলারা বেরোচ্ছে না। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস গর্ব করে বুক ঠুকে এরা বলে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী। এদের না মা আছে, না মমতা আছে, না পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত আছে, কিচ্ছু নেই। পশ্চিমবাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে ঠিকই, কিন্তু পশ্চিমবাংলার নারীদের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। চারিদিকে ধর্ষণ, খুন, লুটপাট, মহিলাদের উপর অত্যাচার দিন দিন প্রত্যেকটা জায়গায় বেড়েই চলেছে। সেখানে দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলা সংরক্ষণ বিল এনেছেন। কেন এনেছেন না, নরেন্দ্র মোদী জানেন যে দেশের যে ভোটার যদি দেখা যায় প্রত্যেকটা বুথেই 50% মহিলা, 50% কিন্তু পুরুষ ভোটার। সেই ক্ষেত্রে মহিলারা কিন্তু বঞ্চিত।
বরাবরের বঞ্চিত থেকে যাচ্ছে। বিশেষ করে এই যে স্বয়ংবর গোষ্ঠীগুলো বর্তমান সময়ে চলছে, এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর হাতে কিন্তু সরকার, বিশেষ করে রাজ্য সরকার কোনো কাজ দিচ্ছে না। আর এদের যা ফেসিলিটি পাওয়ার কথা সেই ফেসিলিটিও এরা পাচ্ছে না। দেখবেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে কীরকম দুর্নীতিটা চলছে প্রত্যেকটা জায়গায়। এদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা সেই পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, প্রশিক্ষণের সামগ্রী লুট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে জামা তৈরির জন্য কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ দেওয়া আছে স্কুল ড্রেসগুলো, সেইগুলো কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করতে পারছেন না। আজকে আমি ঘুরে ঘুরে বলছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে বসেছি। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা কিন্তু এই কাজগুলো করার কথা, যারা ট্রেনিং নিচ্ছে, প্রশিক্ষণ পাচ্ছে, তাদের দ্বারা কিন্তু এই সেলাই মেশিন বা সেলাই করানো শেখানো হচ্ছে, তাদেরকে দিয়ে কিন্তু করানোর কথা। উল্টে চলে যাচ্ছে সেখানে না করিয়ে কোনো দোকানদারের কাছে চলে যাচ্ছে, সেখানে গিয়ে রেডিমেড তৈরি হয়ে চলে আসছে, পয়সা সব ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হয় না। আত্মনির্ভর করার জন্য কেন্দ্রীয় সরকার বারবার ডাক দিলেও, কেন্দ্রীয় সরকার এই স্বনির্ভর গোষ্ঠীর পিছনে টাকা খরচ করলেও রাজ্য সরকার কিন্তু কোনো রকম সহায়তা করছে না। উল্টে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে চালাচ্ছে, এরা দায়িত্বে আছে, সেখানে কিন্তু লুট করে নিচ্ছে সব কিছু। আমাদের খানাকুল 1 নম্বর 2 নম্বর ব্লকেই বলছি, স্বনির্ভর গোষ্ঠীর মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ এই যে গোষ্ঠীর যারা সভাপতি রয়েছেন এদের মেয়াদ শেষ। কিন্তু মেয়াদ শেষের পরেও কেন স্বনির্ভর করার জন্য এই নিজেদের টিমগুলোকে রেখে দেওয়া হচ্ছে? মেয়াদ শেষ, নির্বাচন করুক। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা স্বনির্ভর হবে কিভাবে? কুটির শিল্পর সাথেই তো তাদেরকে যুক্ত করতে হবে, তবে তো স্বনির্ভর হবে। আর বলে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কতজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে? আর 500 টাকা দিয়ে তো তাদের ক্ষতি করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়াল কি উপকার হচ্ছে? দুয়ারে সরকারের নাম করে মা বোনেদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কতজন পাচ্ছে বিধবা ভাতা? কতজন বার্ধক্য ভাতা পাচ্ছে? কেন পায়নি? কেন দুয়ারে সরকারের নাম করে প্রতি মাসে বয়স্ক মানুষদের, মায়েদের, বোনেদেরকে তাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, ফর্ম ফিল আপ করা হচ্ছে, অথচ পাচ্ছে না? এর জবাব তৃণমূল কংগ্রেস দিতে পারবে? কেন মা বোনেরা আজকে বিচার পাচ্ছে না? কেন তৃণমূল কংগ্রেস নেতাদের হাতে প্রহৃত হতে হচ্ছে? প্রত্যেক দিন কেন খুন জখম প্রত্যেক দিন চলছে? প্রত্যেক দিন কেন দিনে দিনে ধর্ষণের ঘটনা বাড়ছে? পশ্চিমবঙ্গ সরকার জবাব দিক। পারবে? জবাব দিতে পারবে না। তাই আজকে মাতৃশক্তি এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কিন্তু সরে গেছে। বাধ্য হয়ে এরা বিধায়কের নামে উল্টোপাল্টা কথা বলছে। এসব দিয়ে কিচ্ছু কাজ হবে না। তৃণমূল কংগ্রেস জমি হারিয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি ত্যাগ করেছে। দেখুন, মানুষ পাগল হয়ে গেলে কত কিনা বকে। এনারা এখন কোনো ইস্যু পাচ্ছে না। ইস্যু একটাই, কেন সীতাকে বাদ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বলছেন কেন রাম পূজন করা হবে, কেন রাম মন্দির করা হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। এখন কোনো রকম কোনো এদের হাতে ইস্যু নেই, তাই এরা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে, বিশেষ করে মায়েদের বোনেদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু মায়েরা বোনেরা বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেসকে দূর করার জন্য তারা একদম শক্ত হাতে, খুন্তি হাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।